আজকে ছেলে বাজার থেকে মাছ নিয়ে এসেছিল। সেই মাছগুলোকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। কেন ফেলে দিয়েছি তোমাদেরকে বলছি। মাছ প্রত্যেকদিন ছেলেকে যখনই বাজারে পাঠাবো সেই একঘেয়েমি রুই মাছ, কোথায় চিংড়ি মাছ নিয়ে আসবো। অন্য কোনো মাছও চোখে দেখতেই পায় না। যাই হোক রেগে মেগে মাছগুলো তো ফেলে দিলাম। দিয়ে আর কি করবো? আবারও মাছগুলোকে কুড়িয়ে নিলাম। নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম ঘরে। রান্না করবো আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তাই ১ম এই মাছগুলোকে লাল, লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে মাছগুলোকে তুলে কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে তারপরে ফুলকপি আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা, ভাজা করে নিয়েছিলাম। একটা টমেটোও দিয়েছি। দিয়ে যেই ভাজা, ভাজা হয়ে এসছে তখন মসলাটা দিয়ে দিলাম। জিরে, লঙ্কা এসব সব মসলাটা দিয়ে আর কি কষিয়ে নিয়েছি। নিয়ে জল ঢেলে দিলাম। যেই ফুটে এসছে মাছগুলোকেও দিয়ে দিয়েছি। তার ফাঁকে আবার চিংড়ি মাছটাও বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা করবো সর্ষে পোস্ত দিয়ে। তাই ১ম এই চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়া তো হয়েই গেছে, তোমরা তো দেখেছো। নুন, হলুদ, কাঁচা তেল, সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, সব কালো জিরে একটু দিয়ে ভালো করে মেখে বসিয়ে দিলাম বাটি করে। কড়ার মধ্যে দেইনি, বাটি করেই বসিয়েছি। হয়ে গেলে এইদিকে আমার চিংড়ি পোস্তটাও। তারপরে তাড়াতাড়ি করে চলে আসলাম খাওয়ার দিকে। খেতে বসে ওফ, চিংড়ি সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছটা যা করেছি, যা সুন্দর হয়েছে না খেতে। দারুণ হয়েছে। এইদিকে মাছের ঝোলটাও সুন্দর হচ্ছে। কোনটা ছেড়ে কোনটা খাবো ভাবছি। আগে মাছের ঝোল খাবো না